রূপের সাথে শরীর ফুলকে তুলনা করা যায় না, ওই সূর্যের সাথেও তুলনা করা যায় না, আর ওই চাঁদের সাথেও তুলনা করা যায় না। তখন বিষ্ণুপ্রিয়া সখীকে বলছে, সখী রে, আমার গৌর হরি ওই চাঁদের সঙ্গে তুলনা করা যায় না। ওই আকাশের চাঁদ আমার গৌর হরি রূপ দেখে তার চরণে সমর্পণ করেছে, তার সমস্ত কিছু আমার গৌর হরির চরণে সমর্পণ করেছে। কারণ সে বুঝতে পেরেছে যে তার রূপ লাবণ্যের কাছে আমার এই গৌর হরি রূপ লাবণ্য অধিক সুন্দর। তাই কি বলছি জানিস? ওরে গোরার পূজায় বলিহারি হারে, গোরার পূজায় বলিহারি হারে, গোরার পূজায় বলিহারি, গোরার 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 পূজায় বলিহারি। তো গোরার কাছে আজকে নত হয়েছে চন্দ্র। জানিস সখী, তোর ওই চন্দ্র ঘরের কোণে আর মানুষের মনে কখনো জায়গা করে নিতে পারে, কিন্তু আমার গৌর হরি জায়গা করে নিতে পেরেছে। তাই বলে গোরার রূপে গায় বলিহারি হারে, গোরার রূপে গায় বলিহারি হারে, গোরার পূজায় বলিহারি হারে, গোরার 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 পূজায় বলিহারি। আমার গৌর হরি হলেন রাধা কৃষ্ণের মিলিত তরু গোরার রূপ। তো গৌর হরির কখনো কৃষ্ণ ভাব, আবার কখনো রাধা ভাবে উদ্দীপন। তো আমার গৌর সুন্দর কেন এলেন? গৌর সুন্দর এলে এই কলির যুগে, কলিযুগের পাপাহত মানুষকে হরিনাম প্রেম রস দ্বারা উদ্ধার করবার জন্য এসেছে। তো গৌর হরি আমার এই কলির যুগে উদ্ধার করবার জন্য এসেছে। আরো তিনটি কারণ রয়েছে। সেই তিনটি কারণ হলো কয়ে ছান মধুরে মা কয়ে ছানা ছন সুখে দেব ব্রজে তিন বাঞ্ছিত ব্রজে না হইল কৃষ্ণ রূপে ছিলেন, তখন তার তিনটি মনোবাসনা পূর্ণ হয়নি। সেই তিন মনোবাঞ্ছা হল রাধারানীর প্রেমের গভীরতা কত,
এটা গৌরহরি আমার বুঝতে পারে। রাধারানী আমাকে কাছে পেয়ে কতটা সুখ অনুভব করেছে সেটাও গৌরহরি আমার বুঝতে পারেনি। আর রাধারানী আমাকে পেয়ে এমন ভাবে জয়ী হয়েছে সেটাও গৌরহরি বুঝতে পারে। তাই গোবিন্দের গো আর রাধিকার রাম যুক্ত হয়ে হয়েছে গোরা। নিতাই গৌরহরি গৌরহরি আমার ওই তিনটি মনোবাসনাকে পূর্ণ করবার জন্য আর এই কলিযুগের মানুষকে হরিনাম প্রেম দ্বারা উদ্ধার করবার জন্য স্বয়ং নবদ্বীপে এসেছে। আমার মনে লড়ে ওই না সোনার নদিয়া। মায়েরা বসে বসে একটু করবেন। বলো মায়েরা বলতে হবে সকলে সবেদ সোনা তাই আমাদের গৌরে ধরে সোনার রবিয়া বলবুনি বলবুনি শব্দ শোনা যায় আমাদের গৌরে
তো গৌর হরি আমার আমাদের এই কলিযুগের মানুষকে উদ্ধার করবার জন্য এসেছে। তো গৌর হরির প্রেমের ভাণ্ড নিয়ে এসেছেন। তো তাতে কি আছে? অনার্পিত চরি চিরা করুণায় অবতীর্ণ কালো সমার পায়ত মন্নাত উজ্জ্বল সভক্তি হরে গো রাত সুন্দর পদ শরণে পিতা সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বশিষ চির তো গৌর হরি আমার নিজস্ব প্রেম ধর যা কোনো কালে অর্পিত হয় না। তো সেই অনর্পিত ধনকে আজকে অর্পিত করবার জন্য, সেই উজ্জ্বল রসকে মিলিয়ে দেবার জন্য স্বয়ং গৌরাঙ্গ রূপ ধারণ করে এসেছে তোমার। কারণ এই কলিযুগের মানুষ সর্বদাই আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা এই আমার আমার করে বসে আছে। তো আমরা কলিযুগের মানুষ তোমার সবসময় আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা সবসময় আমার 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 করে বসে আছে। ভগবানকে ডাকবার মতো 5 মিনিট সময় আমাদের কাছে থাকে না। মাগো 84 লক্ষ বার জন্মগ্রহণ করার পরে এত সুন্দর মানব দেখতে পেয়েছি। আমরা 20 লক্ষ বার জন্মগ্রহণ করেছি স্থাবরের লতা তরুণী, 9 লক্ষ বার জন্মগ্রহণ করেছি জীব জন্তু কুলে, 11 লক্ষ বার জন্মগ্রহণ করেছি পোকামাকড় কুলে, 30 লক্ষ বার জন্মগ্রহণ করেছি পশু কুলে, 10 লক্ষ বার জন্মগ্রহণ করেছি পক্ষী কুলে। তো এতবার যখন এত জন্ম পেলাম, ভগবানকে আমরা কেঁদে কেঁদে বলেছিলাম দয়াময় প্রভু কতবার তো তুমি পশু কুলে জন্ম দিলে, কতবার তুমি পক্ষী কুলে জন্ম দিলে, কতবার তুমি পোকামাকড় কুলে জন্ম দিলে, কিন্তু দয়াময়
ভগবানকে আমরা কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু দয়াময়, তুমি যদি আমায় একটা বদন দাও, তো সেই বদনটি দিনান্তে নিশান্তে সর্বদাই হরি কথা কৃষ্ণ কথা বলবো। আর যদি দুটো হস্ত দাও, তোমার সেবা দেব। আর যদি দুটো যুগল নয়ন দাও, রাধা গোবিন্দের যুগল করতে দেখব। কিন্তু ভগবানকে দেওয়া কথা আমরা সবাই ভুলে গেলাম। ভগবানকে বলেছিলাম, প্রভু এই বদন দিয়ে তোমার হরি নাম গাইব, এই হস্ত দিয়ে তোমার সেবা দেব। কিন্তু যেই না আমরা মাতৃ জঠর থেকে বার হলাম, সবাই মায়ার দাস হয়ে আমার গোবিন্দকে ভুলে গেলাম। ভগবানকে ডাকবার মতো সময় আমাদের হয়নি। তাই ভগবান আমাদেরকে আমাদের কথা মতো দুটো হস্ত দিয়েছে, একটা বদন দিয়েছে, দুটো পদ যুগল দিয়েছে। কিন্তু আমরা একটিবারও বদনে কিন্তু হরিনাম গাইলাম না। তো হরিনাম যদি না গাই, আমাদের কিন্তু এই জনম সফল হবে না, এই জনম বৃথা হয়ে যাবে তোমার। তো আজকে যখন হরিনাম শুনতে এসেছি, সবাই মিলে হরিনাম করব। সবাই মিলে হাত তুলে দেখি, হরে রাম কৃষ্ণ রাম গে ও বীরা। সবাই মিলে কৃষ্ণ নাম গে
সকলকে করতে হবে তোমার। তো গৌর হরি আজকে বিষ্ণুপ্রিয়া যেই না গৌর হরির উপর লাবণ্য দর্শন করেছি, তো কাঞ্চনা সখী এবার বলছে, সখী তোর গৌর হরির রূপখানি তো সোনার মতো, তাহলে তোর গৌর হরির রূপের সাথে সোনার তুলনা করতে পারি। তো এবার যেই না বলেছে সোনার সঙ্গে তুলনা করতে, আজকে বিষ্ণুপ্রিয়া সখী কাঞ্চনাকে বলছি, সখী রে এই জগতে সোনা দেখতে খুবই ভালো লাগে, কিন্তু আমার গৌর হরি সোনার থেকেও দামি। সোনা যেমন সবসময় চকচক করে, আমার গৌর হরিও কিন্তু সবসময় উজ্জ্বল উজ্জ্বল রূপ থাকে। সেই সোনা কিন্তু 5 বছর 6 বছর পরে তার রং কিছুটা ফিকে হয়ে যায়, কিন্তু আমার গৌর হরির রূপ লাবণ্য এতই সুন্দর যে রূপ লাবণ্যর দিকে কেউ যদি একবার দৃষ্টি দেয়, কতটা করে ভালো করে যদি আমার গৌর হরিকে দেখে, তাহলে গৌর হরিকে দেখে তার সোনাকে ভালো লাগবে না। আরো কি বলছি, ওরে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ,
মানিয়া বলো জানিস সখী, আমার বউর হরির সাথে তুই তো সোনার তুলনা করবি। তো আমার বউর হরির রূপ দেখে সোনাও নতমস্তকে হার মেনেছে। তো এবার সেই বিষ্ণুপ্রিয়া সখী কাঞ্চনা বলছে, হ্যাঁ রে সখী, তোর বউর হরির সঙ্গে তো কারোর তুলনা করা যাবে না। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, আর পদকর্তা কলম দিয়ে ওরে যা সমবিধিক ধিক নাহি অনভাবে 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 তুলনারে দিবানা নিভো জগদানন্দ পদকর্তা এই পদ রচনা করেছে। তিনি বললেন, জগদানন্দ কহু কহুকু তুলনা কহু, অর্থাৎ যার তুলনা সে তিনি নিজে, অর্থাৎ গৌর হরির সাথে এই ত্রিজগতের কোনো বস্তুর তুলনা হয় না।